আমাদের চার্টে যে গ্রহটি স্ট্রং সেই গ্রহটির কালার যদি আমরা বেশি করে ব্যবহার করি তাহলে আমরা সেই গ্রহটির ফেভার নিতে কিন্তু সক্ষম হব, এবং যেই গ্রহটি আমাদের চার্টে উইক বা ফেভারেবল নয় সেই গ্রহটির কালার কিন্তু আমাদের অ্যাভয়েড করা উচিত। তো কোন গ্রহ কোন কালারের সাথে অ্যাসোসিয়েটেড? সূর্য রেড এবং অরেঞ্জ কালারের সাথে অ্যাসোসিয়েটেড। রেড কালার বলতে যে হালকা শেডের যে রেড কালার বোঝায়, এটা সূর্যের সাথে যায়। সূর্যের কালার বেশি ব্যবহার করলে প্রাণশক্তি, পাওয়ার, কনফিডেন্স, অথরিটি এগুলো বৃদ্ধি পায়। চন্দ্র হোয়াইট এবং সিলভার কালারের সাথে অ্যাসোসিয়েটেড। হোয়াইট এবং সিলভার কালার বেশি ব্যবহার করলে আমাদের পিওরিটি, কামনেস, ইমোশনাল ব্যালেন্স এগুলো কিন্তু ঠিক থাকবে। ডিপ্রেশন বা এই ধরনের রোগ থেকে আমরা কিন্তু দূরে থাকতে সক্ষম হব যদি আমাদের চন্দ্র ঠিক থাকে বা আমরা যদি হোয়াইট কালারের বেশি ব্যবহার করি। মঙ্গল বা মার্স এর কালার হলো রেড। মঙ্গল আমাদের এনার্জি, প্যাশন, কারেজ এগুলোকে রিপ্রেজেন্ট করে। মঙ্গল আমাদের পুলিশ, আর্মি, অ্যাথলিট, প্লেয়ার, জিমন্যাস্টিক এগুলো বানাতে সাহায্য করে। বুধ হলো বালক গ্রহ। বুধ গ্রহর কালার হলো সবুজ বা গ্রিন। বুধ গ্রহর কালার ব্যবহার করলে ইন্টেলিজেন্স, কমিউনিকেশন, ফ্রেশনেস এগুলোর বৃদ্ধি পায়। বৃহস্পতি ইয়েলো এবং গোল্ডেন কালারের সাথে অ্যাসোসিয়েটেড। ইয়েলো এবং গোল্ডেন কালার বেশি ব্যবহার করলে আমাদের মধ্যে উইজডম, লার্নিং পাওয়ার এগুলো বৃদ্ধি পায়। কোনো স্টুডেন্ট কতটা পড়াশোনা করবে সেটা বুধ নির্ধারণ করে, কিন্তু পড়াশোনা থেকে কি জ্ঞান অর্জন করবে বা কতটা জ্ঞান তার মধ্যে ধারণ করতে পারবে সেটা কিন্তু বৃহস্পতি রিপ্রেজেন্ট করে। তো বৃহস্পতির সাপোর্ট পাওয়ার জন্য ইয়েলো বা গোল্ডেন কালারের বেশি ইউজ এটা কিন্তু আমাদের জন্য শুভ। ভেনাস অফ হোয়াইট বা লাইট পিঙ্ক এই কালারের সাথে অ্যাসোসিয়েটেড। অফ হোয়াইট বা লাইট পিঙ্ক বেশি ব্যবহার করলে আমাদের কমফোর্ট, লাক্সারি এগুলোর সাপোর্ট আমরা বেশি পাই। স্যাটার্ন ডার্ক ব্লু বা ব্ল্যাক কালারের সাথে অ্যাসোসিয়েটেড। ব্ল্যাক কালার কোনো নেগেটিভ জায়গায় ইউজ করা উচিত নয়। এই জন্য আমরা দেখতে পাই যে যেখানে রোগের প্রকোপ বেশি, যেমন হসপিটাল বা এরকম বিভিন্ন স্থানে সবসময় হোয়াইট ব্যবহার হয়, কারণ হোয়াইট নেগেটিভিটি অ্যাট্রাক্ট করে না, কিন্তু ব্ল্যাক কিন্তু খুব সহজে নেগেটিভিটি অ্যাট্রাক্ট করতে পারে। তাই ব্ল্যাক ইউজ করা থেকে একটু সাবধান। যাদের শনি এবং রাহু একটু খারাপ তাদেরকে ব্ল্যাক ইউজ করা থেকে একটু সাবধান থাকতে হবে। এছাড়া ব্ল্যাক ডিসিপ্লিন, পেশেন্স এবং জাস্টিসের প্রতীক। রাহু গ্রে এবং ডার্ক ব্লু এই কালারের সাথে অ্যাসোসিয়েটেড। রাহু সাধারণত অ্যাম্বিশন বা আমাদের মধ্যে থাকা ইলিউশন এটার প্রতীক। তো এই কালার ব্যবহার করার আগে আমাদের রাহু পজিটিভ আছে কিনা বা রাহুকে আমাদের কিন্তু পজিটিভ করে নেওয়াটা প্রয়োজন। কেতু ব্রাউন, অ্যাশ এবং মাল্টি কালার এই কালারগুলোর সাথে অ্যাসোসিয়েটেড। এই কালারগুলো বেশি ব্যবহার করলে আমাদের মধ্যে থাকা ডিটাচমেন্ট সেটা বাড়বে। এবং কেতু স্পিরিচুয়ালিটির প্রতীক। কেতুর সাথে বৃহস্পতির সংযোগ যদি কোনো না কোনোভাবে যুক্ত হয়, বৃহস্পতির দৃষ্টি বা বৃহস্পতির সাথে বসে থাকে কেতু, তাহলে স্পিরিচুয়ালিটির লাইনে অনেক উন্নতি পাওয়া যেতে পারে। কোন কালারটি আপনাদের জন্য শুভ এবং কোন কালারটি আপনাদের অ্যাভয়েড করা উচিত বা আপনাদের চার্টের মধ্যে আরও কী কী লুকিয়ে রয়েছে এগুলোকে জানার জন্য এবং বিস্তারিত এগুলো সম্বন্ধে আলোচনা করার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।